পাহাড়ি এলাকার রাস্তা, তাও আবার মেঘের মধ্যে, দেখা যাচ্ছে না কিছুই। তো আপনারাই বলেন আজকের ট্রাভেলটা কি হবে? তো ফুল ভিডিওটা দেখবেন। হাই হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বহুত খুশি, কারণ আজকে আমি প্রবাস থেকে যাব আমাদের বাসায়। আজকে বাসার থেকে লক্ষ্মীমপুর পর্যন্ত ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং রাস্তাঘাটে যা কিছু পাই সবই আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবো। বরং আপনারা কেউ ভিডিওটা ছাইরা যাবেন না। এখন আমি রেডি হব, তারপরে দেখাবো। তো ফাইনালি গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি রওনা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই দেখেন আমার ব্যাগ রেডি হয়ে গেছে। এই কাপড় চাপড় গুলোকে এখন অল্প সাইড করব, মানে এক জায়গায় জমা করব, তারপরে আমি এখান থেকে বাড়বো। তো সবাই ভিডিওটা দেখে যাবেন বলে আশা রাখলাম, কেউ স্কিপ করবেন না, বুঝছেন? ফাইনালি গাইস, আমি এখন রুম থেকে বাড়িয়ে পড়ছি। দেখেন আমাদের রুম থেকে আসা পড়ছি রাস্তায়। তো আজকের ওয়েদারটা দেখেন, মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। আর এই ফুল গাছটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি এই ফুল গাছটা অল্প ওঠালাম, ফিল্ডটা নিলাম। তো কি বলবো, আজকে যে ওয়েদারটা এরকম খারাপ যাচ্ছে, রাস্তার জানি কি হয়। তো সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে ভালোভাবে পৌঁছে যেতে পারি আমাদের বাড়ি। আমি এখন মেন রোডে ওয়েলকাম গেটের বগলায় খাড়ি রয়েছি। এখানে আসবো গাড়ি, তাই গাড়িতে উঠে তারপরে চলে যাব। ফাইনালি বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠে বসছি। গাড়িতে উঠার পরে দেখেন রাস্তার অবস্থা কিরকম। এইভাবে যে মেঘ পড়বো কখনো ভাবতে পারি না। গাড়িতে উঠার পরে তোরা পাহাড়ি এলাকার রাস্তা এমনি থাকে খারাপ সারাপ হয়ে, আরো পড়তাছে মেঘ আর বৃষ্টি, সাথে আছে বাতাস, যে বড় বড় জিলিক ঠাড়া মারে। বাপরে বাপ, কি বলবো, অনেকই ডর লাগতেছিল। তো কি বলবো, আপনারা সবাই উপর দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পৌঁছে যেতে পারি। রাস্তার অবস্থাও অত ভালো না। ফাইনালি গাইস, এখন হয়ে গেছে ইফতারের সময়। তো আমরা এখানে দাঁড়িয়ে ইফতারটা খুলে তারপরে রওনা দিছি। ফাইনালি এখন আমরা লেখাবালি ফেলছি। লেখাবালির ওয়েদারটা, ভিউটা দেখেন কত সুন্দর। ফাইনালি আমাদের ইফতার করা শেষ। এখন আমরা আবার রওনা দিছি। এখান থেকে যাইতে হবে আমাদের লক্ষ্মীমপুর। বর্তমান আছি আমরা এখন লেখাবালি আইটিভির সামনে আছি। বর্তমান আমরা আইটিভিটার ভিউ দেখেন কত সুন্দর। ওয়েদারটাও যেরকম মেঘলা, যদি রোদ থাকতো তাহলে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যেত। আমাদের মামু সিঙ্গার এ বলে একটা গান কইবো, তো আপনারা শুনেন অল্প মামুর গানটা। रुको जरा सबर करो। শিলাপাতা লাগিয়া পড়ছিল সেই ট্রাফিক। তো সামনে যাচ্ছিল ট্রেন, ট্রেনের জন্য সব গাড়ি রুকেছিল। অহন ট্রেন চলে গেছে। তো দেখে কিভাবে গাড়ির জাম গুলা লাগিয়া পড়ছে। কি বলবো বন্ধুরা, এক মামু গেছে, আরেক ভাই এসে সিঙ্গিং করতে। তো শুনেন তার সুরটা কেমন। দিল দিবানা हो दिल दीवाना ना जाने कब खो गया। ফাইনালি গাইস দেখেন এই জায়গাটা কেউ চিনতে পারেন কিনা। আমি এখন আইসা পড়ছি বাঙালমারা মসজিদ তিনে আলি। ফাইনালি গাইস, বহুত কষ্ট করার পর, যেহেতু আজকে রাস্তাঘাটে বহুত জ্যাম ছিল এবং রাস্তা বহুত মেঘ পানি বাতাস, সব পাহাড়ি এলাকার রাস্তা বহুত রিক্সি। তো আপনাদের দোয়ায় ভালোভাবে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানেন না ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। ছোট্ট ভাই হিসেবে আইডিটা ফলো করে যাবেন। আপনাদের একটা ফলোই কিন্তু আমার অনেক মোটিভেট করে আর নতুন ভিডিও দেওয়ার জন্য। ঈদ উপলক্ষে আপনাদের সামনে ধামাকা ব্লগ আসবে। তো সবাই আইডিটা ফলো করে রাখেন। আজকের জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।